সংসারের কাজে শুরু আছে, কিন্তু এই কাজের যে কোনো শেষ নেই। রাত হলে চিন্তা করতে হয় ঘুমাতে যাওয়ার আগে সকালে কি রান্না করব। পুরুষরা তো সপ্তাহে তাও শনিবার শুক্রবার ছুটি পায়, কিন্তু মেয়েদের সংসারের কাজে কোনো ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন একটা ব্লগ শেয়ার করতে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করে যাবেন। মেয়েদের সংসারের কাজ টাজ নিয়ে অনেক টেনশন থাকে, কখন কি রান্না করতে হবে, কার জন্য কি রান্না করতে হবে। এদিকে বাজার থেকে অনেকগুলো ডিম নিয়ে আসা হয়েছিল মেয়ের জন্য, সেগুলো ভালোভাবে তুলে রাখলাম। সংসারে এত কষ্ট কাজ করার পরেও অনেককেই শুনতে হয় সারাদিন তুমি বাসায় বসে কি করো। এই কথাটা কিন্তু ফ্রি সবাই শুনে। এই ভিডিওগুলো ছিল আগের দিন রাতে কিছু সেমাই রান্না করব, আর সেমাই রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি আগে রাতেই রান্না করে নিলাম। এইভাবে সেমাই ভালোভাবে গুঁড়ো করে নিয়ে একটু ভেজে নিচ্ছি তেলে। আপনারা কি এভাবে রান্না করেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। এভাবে ভেজে তারপরে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। এই সেমাইটা আমি এভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এই তো ভেজে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আবার আমি দুধ দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে বলক চলে আসলে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি সেমাই দিয়ে রান্না করে ফেলবো। সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি, এটা ছিল পরের দিন সকালের নাস্তা, পরাটা আর সবজি। খেয়ে দিয়ে আবারও সেই কাজে পড়তে হবে। আগেই বলেছিলাম রাতে ঘুমানোর আগে কিন্তু মেয়েদেরকে চিন্তা ভাবনা করতে হয় যে সকালে কি রান্না করব। এই তো সকালে নাস্তা করার পরে আবার সেই কাজ, যেই কথা, রান্নার কাজে প্রস্তুতি নিচ্ছি। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছের লেজ দিয়ে কচুরমুখী আর আলু দিয়ে ঝোল। এভাবে আপনারা কে কে খেয়েছেন কি কখনো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এই রেসিপিটা খুবই ভালো লাগে আমার, যেহেতু কচুরমুখীতে রান্না বলে কথা, আর পাঙ্গাস মাছে একটু তেল বেশি থাকে, এজন্য আরও সুস্বাদু হয়। আমি এখানে লেজ ব্যবহার করতেছি, লেজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর লেজ ভাজি কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে আমার খুব। এই যে ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে সিদ্ধ করা আমি কচুরমুখী দিচ্ছি আর দিচ্ছি আলু। আমি এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়েছি, দিয়ে বলক চলে আসলে সেই মাছ ভাজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একে একে দেওয়ার পরে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে একটাই কথা বলবো, সংসারের কাজে আমাদের মেয়েদের কোনো প্রকার ছুটি নেই। এই কাজগুলো আমাদের করতেই হবে, যতই খারাপ লাগুক না কেন। এই কাজের মাধ্যমেই আমাদের সুখ শান্তি সব কিছু খুঁজে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।